বাংলাদেশ জামাত ইসলামী কুলাউড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী 6 তারিখে সিলেট আলিয়া মাঠের মহাসমাবেশ উপলক্ষে আজকের এই প্রচার মিছিলে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী কুলাউড়াবাসী, প্রিয় ভাই সব, আপনারা জানেন গত 5ই আগস্ট এই দেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে। এরপরে জাতির আশা আকাঙ্ক্ষা ছিল সংস্কার পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু দল আজকে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা দেশে এখন সংস্কার মানেন না, জুলাই সনদ মানতে চান না। আমরা পরিষ্কার বলতে চাই যে জুলাই আন্দোলনে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। সেই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে। সম্মানিত ভাই সব, আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিদায় নিলেও ফ্যাসিবাদের দূষররা আজকে সক্রিয়, বিভিন্ন ভাবে তারা জুলাই আন্দোলনকে নস্যাৎ করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই যে আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসবে না। আর যদি নতুন ভাবে কারো ফ্যাসিবাদী হয়ে ওঠার খায়েশ থাকে, আর একটি 5ই আগস্ট এই দেশে ঘটবে। সংগ্রামী ভাই সব, আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, বিল দখল, হাওর দখল, এমনি ধরনের অপকর্মের মাধ্যমে তারা আজকে জনসমর্থন হারাচ্ছেন। দিন দিন জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে এমনি প্রেক্ষিতে বিভিন্ন বক্তব্যে তারা আবুল তাবুল বকা শুরু করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামীর বিরুদ্ধে বলে লাভ নেই। আপনাদের চেহারা নিজেরা আয়নায় দেখুন, আপনাদের অপকর্মগুলো আপনারা দেখতে পারবেন। আজকে যে গণজোয়ার তৈরি হয়েছে এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার, সেই গণজোয়ারকে দেখানোর আজকে কোন শক্তি বাংলাদেশে নেই। আমরা দেখেছি আজকে 8 দলের উদ্যোগে রাজশাহীতে মহাসমাবেশ হয়েছে, বরিশালে হয়েছে, খুলনাতে হয়েছে, আজকে রংপুর অনুষ্ঠিত হচ্ছে, 6 তারিখে সিলেটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই দেশের মানুষ আজকে ওই সব সমাবেশে কোন জোয়ার আজকে তৈরি করেছে। দেখতে পাচ্ছি মাঠে জায়গা নেই, মাঠ রাস্তা ছাপিয়ে আজকে জনগণ দলে দলে ওই সব সমাবেশে যোগদান করছেন। তাই আজকে আমি বলবো যে আপনারা যারা জনসমর্থন হারাচ্ছেন, আফসোস